তো মটর রান্না হবে। প্রথমে কড়াই দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে প্রথম ভেজে নেব একদম লাল লাল করে। এই যে তেল দিয়ে দিয়েছি, গরম হবে, তারপর গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুটা ভাজার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো, কালারটা সুন্দর হবে তার জন্য। এবার এটা দেওয়ার পর খুব সুন্দর করে ভেজে নামিয়ে দেবো। তো চলো ভাজা হতে। এদিকে সব রকমের মশলা আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে পেস্ট করব। মশলা পেস্ট হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এবার মাংসটাকে দেখো, মাংসটাকে আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এবার শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেগুলো আমি কড়াইতে সব দিয়ে দেবো। তো ভালো করে মেখে রেখে দেবো 15-20 মিনিট। তো এই যে দেখো, বেশ কিছু সময় মাখবো, মেখে রেখে মাংসটাকে সুন্দর করে মেখে রেখেছি। এবার 10-15 মিনিট আমি চেপে রেখে দেবো, ওইদিকে মশলা কষার থাকি, তারপর দিয়ে দেবো। আর এই দিকে দেখো, আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর এসছে। চলো আলুটাকে নানা রকমের মশলা দিয়ে দিয়েছি, দেখো ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হলে মাংসটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে। এবার যেই মাংসটা মেখে দিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো, না দিতে হবে না। আর দিয়ে দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো পড়লো, এবার জিরের গুঁড়ো। এবার ভালো করে কষাবো, তারপর আলু দেওয়া হয়ে গেছে আর কষানো প্রায় হয়ে গেছে। আর এই দিকে একটু জল গরম বসিয়ে দিয়েছি, আর এটা এবার দেবো, দিয়ে প্রেশারে দিয়ে দেবো। নামিয়ে নিয়েছি, আর এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। প্রেশার কুকারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার যেই গরম জল করে রেখেছি, দেখিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব বেশি একটা জল দেবো না, আবার খুব কমও দেবো না, একটু পাতলা পাতলা করবো। আর একটু দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকনাটা দিয়ে আমি ঘরে বানানো একটা গরম মশলা গুঁড়ো রয়েছে, সেটাও একবারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, খাসির মাংসটা দিয়ে 6-7টা সিটি দেবো, যেহেতু খাসির মাংস একটু নরম বানাতে হবে। তো 6-7টা সিটির পরেই নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি গামলাতে করে। রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে ঘরে চলে এসেছি। এবার সবাইকে নিয়ে খেতে বসে পড়েছি। মেয়েকে টেবিল উপর খেতে দিয়ে দিয়েছি, আর আমি আমার বরমশাই নিচে বসে পড়েছি। তো বরমশাইকে সে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি, বাটি করে মাংস, চিপস, সবজি যা রান্না করলাম সব কিছু দিয়ে ওনাকে দিয়ে দিয়েছি। তো উনি বললো আমি আগে সবজি খাবো, তারপর মাংস দিয়ে খাবো। আর আমার তো মটন রান্না খুব পছন্দের, তো মটনই প্রথম নিয়ে নিয়েছি, আর ওটা দিয়েই খাচ্ছি। আর টেস্ট করে নিলাম, টেস্টটা খুব সুন্দর হয়েছে। তো এই ভিডিওটা এখানেই রেখে দেবো, পরের ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে আসছি। তো চলো, টাটা।